শ্রীমাভাষিত স্বরূপ প্রকাশ পর্ব 15। বালবিধবা স্ত্রীভক্ত প্রফুল্লমুখী বসু বাপের বাড়ির সকলের আদরে প্রতিপালিতা ও কুমারীর মতো পোশাক অলঙ্কারাদি পরে থাকতেন, যাতে তার বৈধব্য বোঝা না যায়। মা কিন্তু প্রথম দর্শনেই তাকে বিধবা বলে বুঝতে পেরে তার স্বামী আছেন কিনা জিজ্ঞাসা করেন এবং সান্ত্বনা ও অভয় দিয়ে বলেন, ভয় কি মা, তোমাদের ঠাকুর আছেন, তিনি দেখবেন, তিনিই তোমাদের শান্তি দেবেন, আনন্দ দেবেন, তোমাদের দ্বারা তিনি অনেক কাজ করাবেন, কোনো ভয় নাই মা, কোনো ভাবনা নাই। হারানচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রীমা বলেছিলেন, হাড়ির ভাত একটি টিপলেই বোঝা যায় হয়েছে কিনা। মা ঠাকুরনের একটি কথাতেই বুঝতে পারা যায় তিনি কে ছিলেন। তার কাছে বেশ্যারা আসতো বলে সাধুরা তাদের বারণ করেছিল। মা শুনে বলেছিলেন, ওদের যদি আসতে না দাও আমি এখানে থাকবো না। ঠাকুর কি এবার শুধু রসগোল্লা খেতেই এসেছিলেন? ভক্ত কৃষ্ণচন্দ্র সেনগুপ্ত একবার মাকে প্রশ্ন করেছিলেন, মা আপনি কি সকলের সামনে বের হন না? মা উত্তরে বলেন, বাবা, যাদের মনে পুরুষ ভাব প্রবল আমি কেবল তাদের সামনে বেশিক্ষণ থাকতে পারি না। একটি বিশেষ প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, আমি রাধা। জনৈক পাশ্চাত্য পুরুষ ভক্ত দোভাষী গিরিশবাবুর মাধ্যমে মাকে প্রশ্ন করেন, মা যে জগন্মাতা তা তিনি কি করে বুঝবেন? মা সঙ্গে সঙ্গে উত্তর দেন, এখানে যখন এসেছো তখন বুঝতে পারবে। মায়ের ভাইজি নলিনী দিদি একবার কাশি যাবার জন্য উতলা হয়েছেন শুনে মা বললেন, নলিনী কাশি যাবার জন্য ব্যস্ত হয়েছিস? কাশি কাশি করছিস? কাশীর অন্নপূর্ণা কি কথা বলছে? জনৈক ভক্ত সুরেন্দ্র রায় একদিন ভোর রাত্রে স্বপ্ন দেখেন মায়ের বাড়ির থেকে একটা রক্তবর্ণ জ্যোতি রেখা কালীঘাটের মন্দির পর্যন্ত গেছে। তিনি মায়ের বাড়ি গিয়ে শোনেন মা সেখানে নেই, কালীঘাট গেছেন। পরে তিনি মাকে এই স্বপ্ন বৃত্তান্ত বলতে গেলে মা বলেন, ছেলে মানুষ, ওসব খবরে কাজ কি? ভক্ত তবু ওই দর্শন সত্য কিনা জানবার জন্য জিদ ধরায়। মা বলেন, না হয় সত্যই দেখেছ, তাতে কি হবে? ভক্তের মনে ভাবান্তর হলো। তিনি মাকে হঠাৎ প্রশ্ন করে বসলেন, মা তুমি ভক্তদের কি দীক্ষা দাও বলো তো? মা সঙ্গে সঙ্গে ইষ্ট অন্তদানে কৃতার্থ করে ভক্তকে বললেন, এই দীক্ষা দিই। একবার জয়রামবাটিতে খোকা মহারাজ ও বাবুরাম মহারাজ খেতে বসাকালে একটি বিড়াল বারবার খোকা মহারাজের পাত থেকে খাবার নেবার চেষ্টা করছে দেখে মহারাজ তাকে চড় মারলেন। তাতে বাবুরাম মহারাজ খুব আপত্তি করতে থাকেন, কারণ মায়ের বাড়িতে কোনো দেবদেবী কি বেশে আছেন জানা নেই। মা কলরব শুনে কি হয়েছে জানতে চান ও ঘটনা শুনে বলেন, বেশ করেছে, ও বড় দুষ্টু হয়েছে। মায়ের আমবাতে কষ্ট পাওয়ার প্রসঙ্গ তুলে, এ কি হলো মা, লোকের হয়ে যায়, আমার যেটি হবে সেটি আর যেতে চায় না। ঠাকুর যে বলতেন, যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কী করে সে ছোঁয়, সেই সব এই দেহে আশ্রয় করে। তা ঠিক মা, আমারও বোধ হয় তাই হবে। জয়রামবাটিতে একবার মা ভক্ত নরেশ চক্রবর্তীর পূজা গ্রহণকালে তাকে নির্দেশ দিয়ে বলেন, সাদা ফুল হলদে ফুল দুই আনতে বলো। সাদা ফুল ঠাকুর ভালোবাসেন, হলদে ফুল আমি ভালোবাসি। হলদে ফুলের কথায় মা বগলা রূপেরই পরিচয় দিয়েছেন সন্দেহ নাই। পীত পুষ্প বগলা পূজার আবশ্যক উপকরণ। বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত একদিন রাতে স্বপ্ন দেখেন এক দেবী মূর্তি তাকে তার সঙ্গে যেতে আহ্বান করছেন। তিনি ইতিপূর্বে মাকে দর্শন না করলেও বুঝলেন মাই তাকে ডাকছেন। তিনি জয়রামবাটিতে আসামাত্র মা বললেন, বাবা এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাও এখনই স্নান করে এই ঘরে এসো, আমিও স্নান করে আসি, পরে ডেকে নেব। স্বামী তন্ময়ানন্দ এক উৎকট শারীরিক রোগ যন্ত্রণা কাতর হয়ে
ঘটনাচক্রে মায়ের কাছে এসে পড়েন ও মায়ের কৃপা পান। একবার সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি মাকে বলেন যে ওই রোগ যাতনা তার বন্ধুর কাজ করেছে, কারণ তাই তিনি মাতৃদর্শন ও কৃপা পেয়েছেন। মা তাতে বলেন, তুমি আর্ত ভক্ত, কিন্তু তোমার জ্ঞানের ভাবও আছে। তুমি ছেলেবেলায় শিব পুজো করতে ভালোবাসতে। মা একথা কী করে জানলেন জিজ্ঞাসা করায় মা বলেন, তোমাকে দেখেই জেনেছি।